আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা কথা হলো ভিভো iQoo নিউ 9 প্রোকে নিয়ে। যা এই ফোনটি ফেব্রুয়ারি মাসেই আমাদের ইন্ডিয়া আসতে চলেছে। যা ফোনটির কিছু হাইলাইটে যদি কথা বলি, তাহলে ব্যাক সাইডে দুটি ক্যামেরা রয়েছে 50-50 করে অ্যান্ড iQoo নিউ 9 প্রো যা চাইনিজ মার্কেটে। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডিমনিটি 9300, বাট iQoo নিউ 9 এটাতে প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 4 iQoo নিউ 9 এটাই আমাদের ইন্ডিয়ায় 9 প্রো নামে আসবে। এই ফোনটি চাইনিজ মার্কেটে প্রায় 7000 থেকে শুরু হয়েছে, মানে 12GB 256GB 8 জেনারেশন দিয়ে আমাদের ইন্ডিয়ায় যদি আসে 30,000 দিয়ে যদি লঞ্চ করেন, তাহলে এই ফোনটি 20 বেশ হতে চলেছে। তো চলুন এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি। এই ফোনটি দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে লেদার অ্যান্ড একটি হচ্ছে পুরো গ্লাস। সো এই ফোনটি 3টি কালার রয়েছে, ব্ল্যাক, ব্লু, রেড। লেদার ফিনিশারটা সব থেকে ভালো লাগবে, বাট লেদার ফিনিশটা বেশি ইউজ করার পরে বেশি দিন হয়ে গেলে একটু ব্ল্যাক ভাব চলে আসবে। তারপর আপনি গ্লাস ফিনিশটাও দেখতেই পাচ্ছেন, আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন। তবে লেদার ফিনিশ যেটা রয়েছে সেটা দুটি কালারের মিক্সার রয়েছে, যা আপনি দেখে বুঝতেই পারছেন। অ্যান্ড দুটি বড় বড় লেন্স রয়েছে, একটি ফ্ল্যাশ রয়েছে, একটি সেন্সর রয়েছে, লেফট সাইডে iQoo লোগো রয়েছে, যা দেখতে বেশ ইউনিক লাগছে। সো ফোনটির থিকনেস থাকছে 8mm অ্যান্ড 8.3mm। গ্লাস ব্যাক অ্যান্ড লেদার ব্যাগের মধ্যে পার্থক্য রয়েছে, সেই কারণে একটি ওয়েট রয়েছে 190 গ্রাম অ্যান্ড একটি ওয়েট রয়েছে 196 গ্রাম। সো বন্ধুরা, যদি আমরা এবার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাজেলের চিহ্ন দেখুন, মোটামুটি ডিসপ্লে ব্যাজেলের চিহ্ন ঠিকই রয়েছে, খুব বেশি কিন্তু ব্যাজেলের চিহ্ন এখানে নাই, তা আপনি উপলব্ধি করতেই পারছেন। তবে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ফ্রেম সব কিছু এখানে ব্ল্যাক পেয়ে যাচ্ছেন। তবে ব্যাক সাইড অ্যান্ড ফ্রেম স্লাইডলি কার্ভ থাকছে। এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চির ডিসপ্লে, 1.5 ডিসপ্লে, 12x28 পিক্সেল ডিসপ্লে। কোয়ালিটি থাকছে LTPO AMOLED, 1 বিলিয়ন কলার, 144,000 রিফ্রেশ। সো 30,000 প্রাইসে যে 144 রিফ্রেশ দিয়েছে, এটা অনেক ভালো ব্যাপার। এইটা 10+ সাপোর্ট, ডলবি ভিশন, মোটামুটি 2000 নিটের কাছে ফ্রেম ব্রাইটনেস থাকবে আশা করা যাচ্ছে। 453 পিপিআই ডেনসিটি রয়েছে। ডিসপ্লে ওভারঅল আমি বলবো বেশ ভালোই রয়েছে। এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অরিজিনোইস 4। তবে আমাদের ইন্ডিয়া আসলে অবশ্যই পার্থক্য হতেই পারে। তবে প্রসেসর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2 আমাদের ইন্ডিয়াতে আসবে, যেটা 9 প্রো নামে আসবে ফেব্রুয়ারিতে। সো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন, যার N2 বেস মার্কেটের কথা বললে প্রায় 15 লাখ থেকে 17 লাখের মতো থাকে। যা 1 বছর আগেকার ফ্ল্যাগশিপ প্রসেসর, যা আপনি যে কোনো গেম হাই লেভেলে হাই পেসে অবশ্যই খেলতে পারবেন। এই ফোনটিতে 256GB 12GB থেকে শুরু হবে, 1TB 16GB থেকে শেষ হবে। তবে আমাদের ইন্ডিয়ায় পার্থক্য হতে পারে, UFS 4.0 অ্যান্ড LPDDR5 থাকবে। আপনি গেম প্লে করলে যে স্মুথ গেম প্লে করতে পারবেন, তা আপনি সহজেই বুঝতে পারছেন। যা 30 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 59.5 থাকে। জেনসিন ইম্প্যাক্টে পারফরমেন্সের দিক দিয়ে এখানে কোনো ইস্যু আসবে না। আবার আমাদের ইন্ডিয়া আসলে অবশ্যই অপটিমাইজ হবে। বাট ক্যামেরা, ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 50+50, একটি ওয়াইড অ্যাঙ্গেল, একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে OIS রয়েছে। অ্যান্ড বড় বিষয় হলো এখানে 30,000 প্রাইসে 8K ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 1080p 30 FPS শ্যুট করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা ফটো স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা একেবারে অসাধারণ ফটো ক্লিক করেছে, যা বুঝতেই পারছেন। যা 30,000-এ যতটা এক্সপেক্ট করা যায় মোটামুটি বেশ ভালোই ফটো ক্লিক করেছে, যা আপনি আন্দাজ লাগাতে পারছেন। আপনি ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে ভিডিও দেখতে পাচ্ছেন, যা আপনি মোটামুটি আন্দাজ লাগাতে পারছেন। iQoo নিউ 9, যেটা আমাদের ইন্ডিয়ায় iQoo নিউ 9 প্রো নামে আসবে আমাদের ইন্ডিয়াতে। ফটো ভিডিও কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বলা যায়। তাছাড়া তো যেগুলো থাকার দরকার, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, ইনফ্রারেড পোর্টও রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে। 5160 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 9 মিনিটে 40% চার্জ করে দেবে। সো গাইজ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।